অন্য অন্য দেশে সৌদি আরব হজ উমরা করে আইলাম, ওই দেশে দি রোজা রমজান আসলে দাম কমাই দেয়। আর আমাদের দেশের কিছু ব্যবসায়ী আছে মাল মজুদ রাইকা ঘরের মধ্যে গুডাউন রাইকা যে দাড়ি মোল্লা সব আছে কিন্তু মাল স্টক নামাজ পড়ে 5 ওয়াক্ত কিন্তু এর ভিতরে অনেক কাবলি করে, ওকে বিচার আল্লাহ করবো। রমজানের উপলক্ষে আমরা বাজারের জন্য আসলাম, তেলের যে অবস্থা মাল মজুদ রাইকা ঘরের মধ্যে গুডাউন রাইকা যে দাড়ি মোল্লা সব আছে কিন্তু মাল স্টক নামাজ পড়ে 5 ওয়াক্ত কিন্তু এর ভিতরে অনেক কাবলি করে, তেলের দাম বাইরে যায়। মানে ভাই তেল নারায়ণগঞ্জের মধ্যে 1 নম্বর কোম্পানি হলো ডিস্ট্রিবিউটর হলো 2 নম্বর হলো রূপচাঁদা, 3 নম্বর হচ্ছে ফেরেস, 4 নম্বর হচ্ছে বসুন্ধরা। তেল একটা কোম্পানি যেমন রূপচাঁদা মানুষের তেল ওই হকলতে দেয়, আর কোনো তেল আহে না। যেমন তেল হয়েছে আপনার নিতেগঞ্জে কিনে আনি 90 টাকা 1000 টাকা, আইনা বেশি 1000 10 টাকা 20 টাকা এরকম ব্যস্ত আছে ভাই। গায়ের এটা 850 নিলে না, না নিলে আমাকে স্লিপও দেয় না। এটা চাইলে 5 কার্টুন দেয়, 1 কার্টুন। এটা কোনটায় তেল দিলে না স্লিপ দেয়, তেল রাখলে কেন ওই তেল দেয় আরেকখান দেয়। আমরা তেল বেশি না, ওই খোলা তেল আনি, ওই যে সোয়াবিনটা 97 বেশি। মাল মজুদ রাইকা ঘরের মধ্যে গুডাউন রাইকা যে দাড়ি মোল্লা সব আছে কিন্তু মাল স্টক নামাজ পড়ে 5 ওয়াক্ত কিন্তু এর ভিতরে অনেক কাবলি করে, কমাই দেয়। আর আমাদের দেশের কিছু ব্যবসায়ী আছে মাল মজুদ রাইকা ঘরের মধ্যে গুডাউন রাইকা যে দাড়ি মোল্লা সব আছে কিন্তু মাল স্টক নামাজ পড়ে 5 ওয়াক্ত কিন্তু এর ভিতরে অনেক কাবলি করে। কথাটা বুঝছেন তো? যারা এই সমস্ত জিনিস মুনাফা করে খারোদার জন্য মানুষের শাস্তি দেয়, ওকে বিচার আল্লাহ করবো আল্লাহর কাছে। বেড়া সবই হস্তা, খালি এই তেলটারই এইবার ই করলো। চিনিও দাম কম, বুটের ডাল দাম কম, সব দাম ওই কম আছে এবার। আল্লাহ যেন মানুষের সমাধিক ভিতরে আছে, খালি তেলটাই ভাই এটা কৃত্রিম শুকিয়ে হয়েছে। 1 নম্বর করাইছে 3 বসুন্ধরা আর ফেরিসে, খালি রূপচাঁদার তেলটাই আছে এখন। তেল তো আমদানি নেই, তেল আমদানি নাই কারণে তেলের দাম সিন্ডিকেট। নিতেগঞ্জে যারা বড় বড় ব্যবসায়ীরা আছে তারা আগে বলেছে তেল সিন্ডিকেট করে রাখছে, সাধারণ ব্যবসায়ীরা পাইতেছে না। কাস্টমার আসা ক্রেতারা আসা দোকানদাররা ধরতেছে তেলের দাম বেশি কেন। গায়ের 852 টাকা, আমরা কিনে আনতেছি 990 টাকা, 980 টাকা, বিক্রি করতেছি 1000 টাকা। তাদের কাছে কৈফিয়ত দিতে আমার জীবন শেষ। এতে বড় বড় ডিস্ট্রিবিউটর হাজার মাল মজুদ রাইকা ঘরের মধ্যে গুডাউন রাইকা যে দাড়ি মোল্লা সব আছে কিন্তু মাল স্টক নামাজ পড়ে 5 ওয়াক্ত কিন্তু এর ভিতরে অনেক কাবলি করে। তো 3 মাস যাবত এই তেলের অবস্থা এই অবস্থা। এটা প্রতি বছর এই রমজান আসলেই এই তেলের সিন্ডিকেট হয়ে যায়। রমজান মাস আসলেই তেলের দাম বাইরে যায়। আমার কাছে একটা তেলও নাই, আপনি পদা করে দেখেন। তেল আনতে পারতেছি না, কাস্টমারে দিতে পারতেছি না, ব্যবসা করতে পারতেছি না। রমজানের উপলক্ষে আমরা বাজারের জন্য আসলাম, তেলের যে অবস্থা দেখতেছি সাধারণ ক্রেতা হয়ে আসলে শঙ্কিত আমরা। বাজারের প্রতি যদি কোনো কন্ট্রোলই না থাকে তাহলে আমরা সাধারণ ক্রেতারা দুর্বিপাকে পড়ে থাকবো। আমার তো তেমনই মনে হচ্ছে, তাহলে তো দোকানদারের কাছে তেল থাকতো, আমরা তেল পাইতাম, তাই না? দোকানদারের কাছে যদি ঠিক মতো তেল না পাইতো আমরা ওনার সংকটে ভুগবে, আর আমরা তেল পাবো কোথা থেকে? বিষয়টা তো এরকমই। তো সুতরাং আমি সরকারের কাছে আবেদন জানাবো যে ভোক্তা অধিকারের মাধ্যমে তেলের সিন্ডিকেটটা দেওয়া উচিত। দিন দিন পণ্যদ্রব্যের দাম যদি সাধারণ ভোক্তারা এভাবে ভুক্তভোগী হয় তাহলে তো আসলে সাধারণ ক্রেতারা মরা ছাড়া উপায় থাকবে না।